একজন মানুষ যখন মারা যায় লাশ গোসল জায়গা কাপড়ে কাপড় পরানো হয় খাটিয়ায় করে লাশ তুলে নিয়ে জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হয় বিসমিল্লাহে ফি সাবিলিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহে কবরের ভিতরে শুইয়ে দিয়ে 3 মুঠো করে মাটি দেওয়া হয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি দিয়ে চলে আসলাম ইসরাফিল আলাইহিস সালাম যেদিন 3 বার সিনায় ফুৎকার দেবেন ওই কবরবাসী আল্লাহর হুকুমে কবর থেকে উঠে ময়দানে মাহশর আল্লাহ পাকের দরবারে হাজির হবে কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য এই সূর্যের 12টি মুখ হবে আর 11টা বেশি হবে সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে হাসরবাসীর মাথার গিনু টকবক 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 করে ফুটতে থাকবে কারণ নাক দিয়ে কারো কান দিয়ে কারো চোখ দিয়ে মাথা গিনুগুলো বজবজ বজবজ করে বেরোতে থাকবে হাসরের ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে পানি 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 বলুন আল্লাহু আকবার আওয়াজ তুলতে পারলেন না জবান খুলে বলুন তামাম হাসর জুড়ে একটি আওয়াজ কি আওয়াজ একটি আওয়াজ পানি পানি আমাদের মাথার উপরে যে সূর্য এই সূর্য আমাদের 1 মাইল অথবা হাফ মাইল নিচে নেমে আসবে কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না আল্লাহ পাকের আশেপাশের রহমতের ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার 7 দল বান্দা বান্দি দিগকে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে কিয়ামতের ময়দানে যারা আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে ওরা আল্লাহ পাকের জান্নাতি বান্দা হয়ে যাবে একটু মহব্বতে বলুন না মেয়েরা পাকা রাস্তা উঠে গেছে মেন রাস্তা পর্যন্ত যা পাকা রাস্তা উঠে গেছে এই ঢালাই রাস্তা উঠে গেছে মায়েরা আচ্ছা আমারে আওয়াজ কি ওদের কাছে যাচ্ছে মায়েরা ওই ঢালাই থেকে নামে প্যান্ডেলে ঢোকে জায়গা হচ্ছে না ওখানে আমি তো মায়েদেরকে আমরা তো এখান থেকে দেখা শরীয়তে নিষেধ মায়েরা আপনারা একটু কাছাকাছি আসেন পাশে 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 একজনকে আরেকজনকে জায়গা করে দেন দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে 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 मोहब्बतेर दरूद अल्लाहुम्मा जोरे पढ़े मुझे नाज है अपनी खुशकिस्मती पर मेरे हाथ में है दामने मुस्तफा की
नगमग़े फ़ुआर का न तूफ़ा का परोआ मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा पढ़ो बाबा রহমতের ঠান্ডা ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না আল্লাহ পাক সাত দল বান্দা বান্দি দিগকে আরশে রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে যারা আরশে পাকের ঠান্ডা ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে ওরা আল্লাহ পাকের জান্নাতি বান্দা হয়ে যাবে ওই সাত দলের ভিতরে একটা দল রাসূল বলেছেন ইমামুন আদিলুন ইমামুন একটু কথা বলুন না সব হবে ইমামুন যারা ন্যায় বিচারক কি বিচারক যারা ইনসাফের সঙ্গে বিচার করে ন্যায় বিচার করে আল্লাহ সন্তুষ্টির জন্য বিচার করে আল্লাহ ন্যায় বিচারক দিগকে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে আমরা সবাই কিন্তু এক একজন বিচারক বাবা সবাই এক একজন কি আপনি বলবেন কি হুজুর আমার জীবনে কি কোনো বিচার করিনি আপনি আপনার ছেলে আছে মেয়ে আছে বৌমা আছে স্ত্রী আছে এই ঘরে ছেলে মেয়ে বৌমা শাশুড়ি বিচার আসে না আসে না আসে না ওখানে যদি ন্যায় বিচারটা করতে পারেন ইনসাফের সঙ্গে বিচার করতে পারেন আল্লাহ আরশের ছায়ার নিচে আপনাকে জায়গা দিয়ে দেবে একটু মহব্বতে বলুন আর যে সমস্ত বড় বড় বিচারগুলো হয় ওই শ্রেণীর লোক আলাদা আপনি যদি এক ওয়াক্ত নামাজ নাও পড়েন আল্লাহ চাইলে নাজাত পেয়ে যাবেন কিন্তু একটা যদি নাহক বিচার করেন জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে নাহক বিচার এখন ন্যায় বিচার সমাজে আর আছে বাবা এখন বিচার কিসে হয় গরিবের বিচার একরকম ধনীর বিচার গরিবের বিচার হয় সহজ আর ধনীর বিচার হয় কঠিন নাকি আমি তো উল্টো বলেছি ধনীরটা হয় কঠিন নাকি আরে গরিবেরটা হয় কঠিন আর ধনীরটা হয় কি ও আল্লাহ নবীর দরবারে একজন ইহুদি একটা বিচার আনলো ও মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আপনার আবু বকর কেন আমার গালে একটা চড় মারলো আপনি বিচার করে দেন আল্লাহ নবী বলেন ভাই ইহুদি তুমি আমার আবু বকরকে চেনো না তুমি আমার আবু বকরকে জানো না আমার আবু বকর কাজ করবে না সুবহানাল্লাহ ইহুদি নবীর কাছে বিচার দিয়েছে আপনার আবু বকর আমার গালে একটা চড় মারলো কেন আপনি বিচার করবেন আল্লাহ রাসূল বলেন আমার আবু বকরের কাজ তুমি আবু বকরকে চেনো না অন্য কেউ হলে হতে পারে ওমর হলে হতে পারে আল্লাহ নবী টোটাল সাহাবীদের ভিতরে সবচেয়ে পাওয়ারফুল এবং রাগী সাহাবী কে ছিলেন আল্লাহ নবীর দরবারে একজন মুসলমান ইহুদির বিরুদ্ধে আপনার বিচার দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন রায় গিয়েছে ইহুদির পক্ষে আর মুসলমানের বিরুদ্ধে ও চেয়েছিল আমিও মুসলমান
বিচারটা আমার পক্ষে আসবে, আল্লাহর নবীর বিচারটা পছন্দ হলো না, বলুন নাউজুবিল্লাহ। এসছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। তখন তো উনি খলিফা হন, আপনি আমাকে একটা সানি বিচার করে দেন। তুমি প্রথম বিচারটা কার কাছে নিয়ে গেছিলে? আমি আল্লাহর নবীর কাছে নিয়ে গেছিলাম। রায় কি এসছে না রায় এসছে আমার বিপক্ষে, ইহুদির। ও আল্লাহর নবীর বিচার তোমার পছন্দ হয়নি, তুমি আমার কাছে সানি, ঠিক আছে অপেক্ষা করো আমি আসছি। ঘরের ভিতরে গেলেন, তলোয়ারটা বার করলেন, এসেই বললেন নবীর বিচার যার পছন্দ হয় না পৃথিবীর জমিনে থাকার অধিকার তার। কথা বলা শেষ, একটা মারলেন, মুন্ডুটা আলাদা করে দিলেন। সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন না। আল্লাহ নবী বলেন তুমি আমার আবু বকরকে চেনো না, তুমি আমার আবু বকরকে জানো না, আমার আবু বকরের কাজ করবে না। ওমর হলে হতে পারে। ইহুদি বলছে মুহাম্মদ আমি আবু বকরকে খুব চিনি, খুব জানি। ও মুহাম্মদ আবার আপনার আবু বকর কেন আমাকে চড় মারলো, বিচার করে দেন। কথোপকথন হতে হতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন বাবা আবু বকর তুমি কি ইহুদিকে একটা চড় মেরেছো? হুজুর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতি দেন আমি আবু বকরের গালে আরেকটা চড় মারব। আপনি অনুমতি দিলে আরেকটা মারব। আল্লাহ নবী বললেন আমি তো আর তোমার পক্ষ হয়ে বলছিলাম, আর আবু বকরের কাজ করবে না, অন্য কেউ হতে পারে। আচ্ছা আবু বকর আসল ঘটনাটা কি বলতো? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ইহুদি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, আপনাকে ফকির বলে গালি দিয়েছে, নিজেকে ধনী বলেছে। আমি আবু বকর সহ্য করতে পারি না। আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে, নিজেকে আপনাকে ফকির বলে গালি দিয়েছে, নিজেকে ধনী বলেছে। আমি আবু বকর সহ্য করতে না পেরে ওর গালে একটা চড় মেরেছি। হুজুর আপনি যদি অনুমতি দেন ওর গালে আরেকটা চড় মারব। ইহুদি বলছে মুহাম্মদ আপনার আবু বকর মিথ্যা কথা বলছে। বলুন নাউজুবিল্লাহ। শরীয়তের থিওরি হলো আসামিকে সাক্ষী আনতে হবে, ফরিয়াদিকে কসম করতে হবে। ইহুদি কসম করে বলছে ও মুহাম্মদ আপনার আবু বকর মিথ্যা কথা বলছে। আপনার আবু বকর কেন আমার কানে একটা চড় মারলো, বিচার করে দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কি আসামি, ইহুদি কি ফরিয়াদি। আবু বকর হুজুরকে সাক্ষী আনতে হবে, আর ইহুদি কি করবে বলুন? কসম করবে। বিচারটা এসছে শরিয়াতি কোর্টে, ইসলামী কোর্টে, সুপ্রিম কোর্টে। আল্লাহর নবী হলেন বিচারক। সুবহানাল্লাহ। এখানটা এই জায়গাটা বিচারটা ন্যায় বিচার হবে না অন্যায় বিচার হবে? আল্লাহ নবী বললেন ও বাবা আবু বকর তোমাকে সাক্ষী আনা লাগবে। এ দেখেন এমন কিছু ঘটনা থাকে যার কোনো সাক্ষী, ওটা আমাদের জীবনে ঘটনা ঘটে না, এমন কিছু ঘটনা হয়ে যায় যার কোনো সাক্ষী থাকে না। ও আবু বকর তোমাকে সাক্ষী আনা লাগবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বকর আমার কোনো সাক্ষী নাই। তবে আমি আবার বলছি ইহুদি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে,
আপনাকে ফকির বলে গালি দিয়েছে, নিজেকে ধনী বলেছে। হুজুর আমার কোনো সাক্ষী নাই। আল্লাহ নবী বললেন, আবু বকর সাক্ষী যদি না আনতে পারো, আমি রাসূলুল্লাহ আমি তোমাকে বাঁচাতে পারবো না। আমাকে ন্যায় বিচার করতে হবে, ইনসাফের সঙ্গে বিচার করতে হবে, হক বিচার করতে হবে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিচার করতে হবে। সুবহানাল্লাহ বলবেন। আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আবু বকর সিদ্দিক, সিদ্দিকের বাংলা মানে হলো সত্যবাদী, সত্যবাদী। হুজুর এই লাকাবটা তো আপনি আমাকে দিয়েছিলেন। আবু বকর সিদ্দিক কে দিয়েছিলেন লাকাবটা? হুজুর এই লাকাবটা তো আপনি আমাকে দিয়েছিলেন। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর আসমানি লাকাব দিয়ে জমিনের বিচার হবে না। বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন না। আচ্ছা, এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কথাটার দ্বারাতে কি বলতে চাচ্ছেন? হুজুর আপনি তো আমাকে সিদ্দিক উপাধি তো আপনি আমাকে দিয়েছিলেন, এই কথার দ্বারা উনি কি বোঝাতে চাচ্ছেন? আমি সত্য কথা বলছি হুজুর, আমি মিথ্যা কথা বলছি না। আল্লাহ রাসূল বললেন আসমানি লাকাব দিয়ে জমিনের বিচার। ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার কোনো সাক্ষী নাই। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাক্ষী যখন আনতে পারলেন, আল্লাহ নবী বললেন, আবু বকর আমি রাসূলুল্লাহ রায় দিতে বাধ্য হচ্ছি। হুজুর আপনি যে রায় দেবেন আমি আবু বকর মাথা পেতে মেনে নেব। হুজুর আপনি আল্লাহর নবী, হুজুর আপনি আল্লাহর রাসূল, হুজুর আপনি যে রায় দেবেন আমি আবু বকর আপনার রায়কে মাথা পেতে মেনে নেব। আল্লাহ নবী বললেন, আমি রায় দিয়ে দিলাম, ওই ইহুদি তোমার কানে একটা পাল্টা চড় মারবে। আমি রায় দিয়ে দিলাম, ইহুদি তোমার গালে একটা পাল্টা চড় মারবে। ও ইহুদি খুশিতে বাগে বাগ, ইহুদি আগিয়ে যাচ্ছে, আবু বকর হুজুরকে মারবেন। আল্লাহ নবীর রায় দিয়েছেন ঠিকই, কিন্তু আল্লাহর নবীর কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আল্লাহ নবীর নূরের চোখ দিয়ে তার করে পানি গড়িয়ে যায়। আবু বকর হুজুরকে যদি ইহুদি আঘাত করে, আল্লাহর নবীর কলিজায় আঘাত হবে না? হবে না? বলুন না, বলুন না, হবে না? আল্লাহর নবীর নূরের চোখ দিয়ে তার করে পানি গড়িয়েছে, ইহুদি আগিয়ে যাচ্ছে, আবু বকর হুজুরকে মারবে। গুটি গুটি মারিয়ে যাচ্ছে, আল্লাহ নবীর নূরের চোখ দিয়ে দাঁড় করে পানি গড়িয়ে যায়। আল্লাহ নবীর কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আবু বাবাজি ইহুদি আগিয়ে যাচ্ছে, আবু বকর হুজুরকে মারবে, নিকটস্থ যেই না হয়েছে। আল্লাহ পাক এই দৃশ্যটা দেখে না, দেখে না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব ন্যায় বিচার করেছে, ইনসাফের সঙ্গে বিচার করেছে, হক বিচার করেছে, তবে আমার নবীকে গিয়ে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক আমি নিজে কানে শুনেছি ইহুদি আমাকে ফকির বলে গালি দিয়েছে, আমার নবীকে ফকির বলে গালি দিয়েছে, নিজেকে ধনী বলেছে। আল্লাহ কোরআন নাযিল করলেন, কদ সামিআল্লাহু কাওলাল্লাযী ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিব ন্যায় বিচার করেছে, ইনসাফের সঙ্গে
শুনে বিচার করেছেন, হক বিচার করেছেন, তবে আমার নবীকে কি জানিয়ে দাও, আমি আল্লাহ নিজে কানে শুনেছি ওই ইহুদি আমাকে ফকির বলে গালি দিয়েছে, আমার হাবিবকে ফকির বলে গালি দিয়েছে, নিজেকে ধনী বলেছে, আমি আল্লাহ পাক আবু বকরের হয়ে সাক্ষী দিয়ে দিলাম। জোরে বলেন না, মোহাব্বতে বলেন না, নিজে কানে শুনেছি। এটা কি বিচার? একটু জোরে বলুন। আমরা বিচার করি এটা আমার দলের লোক, যেভাবে হোক বাঁচাতে হবে। এই একদল আরশে ছায়া পাবে, আর একটা দল পাবে। আল্লাহ নবী বললেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদি ইজা খারাজা হাত্তা ইয়াউদা ইলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, যার অন্তরটা সব সময় মসজিদের দিকে লটকিয়ে থাকবে, যার অন্তরটা সব সময় মসজিদের দিকে লটকিয়ে থাকবে, ফজরের আযান হয়ে গেল, মসজিদে গেলেন, ফজরের নামাজ জামাতে পড়লেন, মসজিদ থেকে বেরিয়ে আসলেন, মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন যোহরের আযান হবে, কখন মসজিদে আসবো, কখন যোহরের নামাজ পড়বো। যোহরের আযান হলো, মসজিদে এসেছেন, যোহরের নামাজ পড়েছেন, বেরিয়ে যাচ্ছেন, আবার মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন আসরের আযান হবে, কখন মসজিদে আসবো, কখন নামাজ পড়বো। আসরের আযান হয়ে গেল, মসজিদে আসলেন, নামাজ পড়লেন, আবার বেরিয়ে যাচ্ছেন, মনে মনে হচ্ছে আল্লাহ পাক কখন মাগরিবের আযান হবে, মসজিদে আসবো। আল্লাহ নবী বললেন, ওই ব্যক্তি দিগকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। জোরে বলা যাবে, মহব্বতে বলা যাবে, তাকবীর দেন, নারে তাকবীর। তবে আমাদের অন্তর মসজিদ দিকে যত না থাকে, তার চেয়ে বেশি থাকে চায়ের দোকানের দিকে, নাকি? ঘুম থেকে উঠেই বলতেছে, আল্লাহ কখন চায়ের দোকানে যাব, কখন যাব, কখন খাবো, একজনের শাল আর একজনের দেবো। এই যে শবে বরাতের রাত চলে গেল, আপনাদের মসজিদে ভিড় হয়েছিল কম না বেশি? একটু বলেন। অন্য রাতের তুলনায় শবে বরাতের রাতে ভিড় বেশি। আল্লাহরে যাদের সারা বছর দেখা যায় না, ওই রাতে সেই বলতেছে, হুজুর নিয়ত বলে দেন আজ লাগবো। লাগবে মানে নিয়তটা বলে, ইমাম সাহেব নিয়ত বলে দিয়েছে, ইমাম সাহেব সামনে, পিছনে, ইমাম সাহেব নিয়ত বলে দিয়ে দেখে পিছনে দুমদাম করে আওয়াজ হচ্ছে, মানে সব ফুরন টান টানতেছে, দুমদাম করে আওয়াজ হচ্ছে। ও সবে বরাতের নফল নামাজ যদি না পড়ো, আল্লাহ তোমায় জাহান্নামে দেবে না। সবে বরাতের রাতে নফল নামাজ যদি না পড়ো, আল্লাহ তোমায় জাহান্নামে দেবে না। 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি না পড়ো, বিনা তওবায় যদি মারা যাও, আল্লাহর জাহান্নামের আগুন তোমায় ছাড়বে না। ঠিক বলেছি না ভুল বলেছি? কথা 27 বছর হজ করতেছি আমি, একেবারে ভুল বলবো? রাত জেগে জেগে আমি পুরো বুড়ো হয়ে গেছি না? আমার বাড়ির লোক আমারে বুড়ো বলে ডাকে। তুই যা পারিস বল, যা পারিস বল। 27 বছর হজ করতেছি। সবে বরাতের রাতে নফল নামাজ যদি না পড়ো, আল্লাহ তোমার জাহান্নামে দেবে না। 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি না পড়ো, বিনা তওবায় যদি মারা যাও, আল্লাহর জাহান্নামের আগুন তোমায় ছাড়বে না। আজকের এই মাহফিল হচ্ছে, মেয়েরা সব এসছে, আমরা এসছি, অনেক বাড়িতে কুটুম্ব এসছে, ওদের সব রান্না কুটুম এসছে, মানে খেতে দিতে হবে, না দিলে বাড়ি গালাগাল দেবে।
হারামির বাচ্চার বাড়ি গেলাম খেতেই নেই, এরকম বলবে তো সব। বাড়ি আসলে মেহমান আসলে মেহমানদারি করতে হবে, খেতে দিতে হবে, সব ঠিক আছে, কিন্তু খবর নিয়ে দেখেন অধিকাংশ বাড়ির মহিলারা এসা নামাজ পড়িনি। যারা নামাজ না পড়ে মেহমানদারি করলো, কুটুম্বিতে করলো, আজকে রাতটায় লাভ হলো না লস হলো? এও মুরব্বীরা কথা বলেন না। আমি উদাহরণটা এইভাবে দিচ্ছি, ওর 1 টাকা হারিয়ে গেছে, 5 টাকার মোমবাতি কিনে খুঁজতেছে, হারিয়ে গেছে কত? কথা বলে না। মোমবাতির দাম তুই বেরেলে ঘুমোস কি? এত তেজালো বেরে ঘুমোস কি করে? ও আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে সূরা ইয়াসিন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার, জবান খুলে বলুন। কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে আমার গুনাহগার বান্দা বান্দীরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হয়ে যা, জুদাই হয়ে যা। কিয়ামতের ময়দানে দুটো দল হবে, একটা হলো গুনাহগারের দল, আর একটা হলো নেককারের দল। যারা পৃথিবীর জমিনে হায়াত মওতের মাঝখানে যে সময় পেয়েছে, ওই সময় যারা নেক আমলের ভিতর দিয়ে অতিবাহিত করেছে, ওরা নেককারের দলে দাঁড়িয়ে যাবে। আর হায়াত মওতের মাঝখানে যে সময় পেয়েছে যারা, ওই সময় যারা অপচয় করেছে, ওরা কিয়ামতের ময়দানে এতিমের মতো গুনাহগারের কাতারে দাঁড়িয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? দুটো দল হবে বাবা, একটা দল হবে নেককারের দল, আর একটা দল বলুন বলুন বলুন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমলনামা উড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে বলা যায় না? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমলনামা উড়িয়ে দেবেন। কারো আমলনামা সামনের দিক দিয়ে ডানাতে যাবে, কারো আমলনামা পিছনের দিক দিয়ে বামাতে যাবে। যার আমলনামাটা পিছনের দিক দিয়ে বামাতে যাবে, ওর আখিরাতটা অন্ধকার হয়ে যাবে। যার আমলনামাটা সামনের দিক দিয়ে ডানাতে যাবে, ওর আখিরাতটা আলোকিত হয়ে যাবে। কোন হাতে আমলনামা পাবি বাবা? বলছে হুজুর সবে বরাত রাতে যা নামাজ পড়েছি জান্নাত নিয়ে উঠতে পারবো না। অনেক পড়েছি, 100 রাকাত নামাজ পড়েছি, জান্নাত নিয়ে উঠতে পারবো না। জান্নাত তোর শ্বশুর বাড়ি না মামুর বাড়ি? হ্যাঁ ও চারে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তাকে 70 বছর হায়াত দিয়েছিলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 70 বছরের ভিতরে 55 বার হজ করেছিলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়াও ঈশা নামাজের পরে 2 রাকাত করে নামাজের নিয়ত করতেন। আর এই 2 রাকাত নামাজে একবার করে আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করে দিতেন। জোরে বলতে পারলেন না? 4 দিগানি কথা মনে করলেন নাকি? 2 রাকাত নামাজে এক খতম কোরআন পড়া 4 দিগানি কথা মনে করেছেন? 4 ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর ঈশার রুজুতে ফজরের নামাজ আদায় করেছিলেন। জোরে বল না ভাই, একটু মহব্বতে বল না। 40 বছর ঈশার রুজুতে কোন নামাজ? ওই লোকটা 40 বছর ঘুমিয়েছে। এই খোকা, ঈশার রুজুতে যে লোকটা 40 বছর ফজরের নামাজ পড়লো, ঘুমালে উযু থাকে?
40 বছর ঘুমোইনি, তুমি তো বলতে তো শয়ে বরাতে যা কামাই ধুনেছি জান্নাত নিয়ে উঠতে পারবো না। আর অবস্থা দেখো। চার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার একদিন ভক্ত মুরিদদের ডাকলেন, ভক্ত মুরিদদের ডেকে একটা জায়গা দেখিয়ে দিয়ে ওসিয়াত করলেন, বাবারা 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 আমি একটা ওসিয়াত করে যাচ্ছি বাবা, আমার ইন্তেকালের পরে এই জায়গাটায় আমায় কবর দিবি বাবা, এই জায়গাটায় আমায় দাফন করবি বাবা। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কবরের জায়গাটা নির্ণয় করে নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে 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 1000 বার নয়, 2000 বার নয়, 3000 বার নয়, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কবরের পাশে দাঁড়িয়ে 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 7000 বার আল্লাহ পাকের কোরআন শরীফ খতম করেছিলেন। ওই মানুষটা হজ পাকে গেছে, কাবা তওয়াফ করেছেন, মাকাম ইব্রাহিমে নামাজ পড়েছেন, জমজমের পানি পান করেছেন, গভীর রাত বিশুদ্ধি রাত খানায় কাবা এসে দেখে টোটাল খানায় কাবাটা ফাঁকা। বলুন আল্লাহু আকবার। ইমামে আযমের জমানায় তো মুসলমান ছিল কম, হাজিও আর এখন মুসলমানের সংখ্যাও বেশি, হাজিও এখন হচ্ছে অধিকাংশ সবার চেয়ে মারা পাটি হাজি, মাল ঝেড়ে ঝেড়ে গেছে, গোনা নামাতে গেছে। ওই যে খানায় কাবায় একটা পাথর আছে যার নাম হচ্ছে হাজরে আসওয়াদ, চুমু দিলি গোনা মাফ হয়। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ এখন সব ঝেড়ে দিয়ে ওখানে যাচ্ছে চুমু দিয়ে গোনা নামাতে। সব হাজি খারাপ না, আমি কিন্তু ডবল হাজি, হাজিদের বিরুদ্ধে বললে আমার আগে লাগে। ও চার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গভীর রাত বিশুদ্ধি রাত খানায় কাবা এসে দেখে কাবা ফাঁকা, কাবা শরীফের কেলার ধরে দোয়া চাইলে ওই দোয়াটা কবুল হয়ে যায়, কাবা শরীফের দরওয়াজা ধরে দোয়া চাইলে ওই দোয়াটা কবুল হয়, মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়িয়ে দোয়া চাইলে ওই দোয়াটা কবুল হয়, হাতিমে দাঁড়িয়ে দোয়া চাইলে কবুল হয়, মুলতাজিমে দোয়া চাইলে কবুল হয়, সাফা মারওয়া পাহাড়ে দাঁড়িয়ে দোয়া চাইলে কবুল হয়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খানায় খাবার কেনার ধরে কাঁদতেছেন, আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন, আল্লাহ পাক আমার জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। খাবার কেনার ধরে কাঁদতে কাঁদতে ইমামে আযম বেহুশ হয়ে খানায় কাবা পড়ে গিয়েছে। কিছু সময় পরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন, হুঁশ ফিরে পেলেন, গায়বী আওয়াজ আসে, আয় ইমামে আযম আজকে তীরে তোমার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। আর একটু জোরে বলুন। এত আমল খানায় কাবার গেলা ধরে কাঁদছে, জীবনে গুনাহ মাফ করে দেন, জাহান্নামের আগুন। 3 রাকাত নামাজ পড়ে তুমি জান্নাত খুঁজতেছো? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পুলসুরাতকে খাড়া করবে। পুলসুরাত হলো 1500 বছরের রাস্তা। কত? চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার। মনে করুন এটা পুলসুরাত। এই পুলসুরাতের নিচে জাহান্নাম টেনে আনা হবে। কেউ যদি স্লিপ হয়ে যায় জাহান্নামায় পড়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, কিন্তু মৌতকে ডাকবে, কিন্তু মৌত আর হবে না। ও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজেই বিচারক হবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? আল্লাহ পাক নিজেই বিচারক হবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক বান্দা
বিচার নিয়েছে, বিচার নিয়ে দেখতে পাওয়া যায় ওই বান্দার জীবনে একটা নাকি কম পড়ে গিয়েছে। আল্লাহ ওই বান্দাকে জাহান্নাম অর্ডার করে দিয়েছে, বান্দা তুই আমার জাহান্নামায় চলে যা। কার অর্ডার? একটু জবান খুলে বলেন। হয়নি, আরো জবান খুলে বলুন। কার অর্ডার? জাহান্নামে। ওখানে কি বলা যাবে আল্লাহ আমার বিচার কিন্তু ঠিক হলো না? যাবে 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 যাবে। ওখানে কি বলা যাবে আল্লাহ পার্টির লোক ডাকবো? পার্টি পার্টি ডেকে দেখ, বান্দা থরথর করে কাঁপবে, কলিজাটা ভয়ে গলার কাছে চলে আসবে, আল্লাহ আমাকে জাহান্নামে দিও না। আল্লাহ আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে যাচ্ছি। মিশকাত শরীফের রিওয়ায়াত আছে, ফজরের ফরজ নামাজ পড়ার পরে কেউ যদি 7 বার পড়ে নেয় আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি, ফজর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ ওই বান্দাকে 7টা জাহান্নামের ছাড়পত্র দিয়ে দেবে। আবার রিওয়ায়াতে এসেছে কেউ যদি মাগরিবের ফরজ নামাজ পড়ে 7 বার যদি পড়ে নেয় আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই বান্দাকে 7টা জাহান্নামের ছাড়পত্র দিয়ে দেবে। বান্দা কাঁদছে, আল্লাহ আমাকে জাহান্নামে দিও না, আল্লাহ আমাকে জাহান্নামে দিও না, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। কিয়ামতের ময়দানে বান্দা কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাবে। বান্দা বলবে আল্লাহ পাক আজ হাসরের ময়দানে আমাকে একটু অবকাশ দাও, আমাকে একটু সময় দাও। আজ হাসরের ময়দানে কোটি 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 মানুষের মাঝখানে আমার আব্বা আছে, আমার মা আছে, ছেলে আছে, মেয়ে আছে, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে। আজ ওদের কাছে একটু চাই, কেউ আমাকে একটা নেকি দেয় নাকি? কেউ আমাকে একটা নেকি দেয় নাকি? আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার সঙ্গে পড়েন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আখি মানে ভাই, উম্মুন মানে মা, আবি মানে পিতা। আল্লাহ পাক আজ হাসরের ময়দানে সবাই আছে, ওদের কাছে একটু যাই, কেউ আমাকে একটা নেকি দেয় নাকি? আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে। যা বান্দা তোকে অবকাশ দিলাম, কিয়ামতের ময়দানে ওই বান্দা কোটি কোটি মানুষের মাঝখানে ছুটে ছুটে হয়রান হয়ে যাবে। ছুটি ছুটি ছুটে কোটি কোটি মানুষের মাঝখানে আব্বাকে চিনে ফেলবে, আব্বাকে ধরে ফেলবে। ও পৃথিবীর জমিনে তুমি আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছিলে আব্বা, পৃথিবীর জমিনে তুমি আমার চোখের পানি সহ্য করতে পারোনি আব্বা। আজ হাসরের ময়দানে আমার একটা নেকি কম পড়ে গিয়েছে আব্বা, আপনি যদি একটা নেকি দেন অতি সহজে জান্নাত পেয়ে যাব আব্বা। একটা নেকি যদি দেন অতি সহজে জান্নাত পেয়ে যাব আব্বা। আমার জাহান্নাম অর্ডার হয়ে গিয়েছে। কিয়ামতের ময়দানে আব্বা নেকি দেবে না, হয়রান হয়ে ছুটবে, মাকে ধরে ফেলবে, মায়ের কাছে কাঁদবে, মা আপনি আমাকে 10 মাস 10 দিন পেটে করে রেখেছিলেন মা, আপনি আমার জন্য কত কষ্ট করেছিলেন মা, পৃথিবীর জমিনে আমার চোখের পানি আপনি সহ্য করতে পারেননি মা। ও মা জান, আজ হাসরের ময়দানে আমার একটা নেকি কম পড়ে গিয়েছে মা, আপনি যদি আমাকে একটা নেকি দেন অতি সহজে জান্নাত পেয়ে যাব। মা নেকি দেবে না, বিবি দেবে না, ছেলে দেবে না, মেয়ে দেবে না, পাড়া প্রতিবেশী দেবে না, বন্ধু বান্ধব দেবে না, কেউ যখন নেকি দেবে না ওই ব্যক্তি কাঁদতে কাঁদতে হয়রান আল্লাহ পাকের দরবারে ফিরে আসবে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক
আজ হাসরে আমার আব্বা আমাকে একটা নেকি দিল না, মা আমাকে একটা নেকি দিল না, ছেলে আমাকে একটা নেকি দিল না, মেয়ে আমাকে একটা নেকি দিল না, পাড়া প্রতিবেশী আমাকে একটা নেকি দিল না, আত্মীয় স্বজন আমাকে একটা নেকি দিল না। ও তোমার কাছে আরজু, আমাকে জাহান্নামায় দিও না। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, আজ হাসরের ময়দানে তোর আব্বা তোকে নেকি দিল না, মা তোকে নেকি দিল না, ছেলে দিল না, মেয়ে দিল না, বিবি দিল না, আত্মীয় স্বজন কেউ দিল না, তবে আমি তোর আল্লাহ তোর জীবনের একটা নেকি এখন আমার কাছে মওজুদ আছে, ওই নেকিটা তোর নেকির পাল্লায় চাপাই নাই। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন, নারায়ে তাকবীর। ও বান্দারে, তোর জীবনের একটা নেকি আমার কাছে মওজুদ আছে। বান্দা বলল, আল্লাহ পাক, আজ হাসরের ময়দানে তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি? তুমি কি আমার সঙ্গে উপহাস করছো নাকি? তুমি কি আমার সঙ্গে বিদ্রুপ করছো নাকি? আল্লাহ বলে, বান্দারে, আজ হাসরের ময়দানে তোর সঙ্গে আমি ঠাট্টা করি না, তোর সঙ্গে আমি উপহাস করি না, তোর সঙ্গে আমি বিদ্রুপ করি না। ও বান্দারে, তুই রাতে ঘুমিয়েছিলি বান্দা, ওই ঘুমের ভিতরে এক কাত থেকে যখন অপর কাতে গিয়েছিলি, ওই ঘুমের ভিতরে এক করব থেকে যখন অপর করবে গিয়েছিলি, তোর জবান থেকে একবার আল্লাহ শব্দ বেরিয়েছিল। ও বান্দারে, ঘুমের ভিতরে তুই একবার আল্লাহ বলেছিলি, ওই আল্লাহ বলার কারণে যে নেকি হয়েছে বান্দা, ওই নেকিটা আমার কাছে মওজুদ আছে। ও মালাইকারা, এই নেকিটা নিয়ে আমার বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দে। আল্লাহর ফেরেশতারা নেকিটা দিয়ে বান্দার নেকির পাল্লায় যেই না চাপিয়ে দেবে, দেখতে পাওয়া যাবে আল্লাহর হুকুমে বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঘুমের ভিতরে আল্লাহ বলার কারণে যদি নাজাতের ওসিলা হয়ে যায়, মাহফিলে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয়, এখানে যদি শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করি, আল্লাহ চাইলে নাজাতের ওসিলা হয়ে যাবে। কে আছেন এই মাহফিলে? আগামী বছর এই মাহফিলের জন্য কোরআন হাদিসের কথা হবে, শরিয়াতের কথা হবে, আল্লাহ আল্লাহ রাসূলের কথা হবে। ওই কিয়ামতের কথা মনে করে, আখিরাতের কথা মনে করে, মিজানের কথা মনে করে, সিরাতের কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে আগামী বছর এই মাহফিলের জন্য এক নম্বরে কে আছেন যে হুজুর আমি 10,000 টাকা ওয়াদা করছি, যিনি প্রথম হাত তুলবেন তিনি ধন্য।